যারা ভাগে কুরবানি দেয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোরবানি বাতিল হয়ে যায়, সওয়াব বাতিল হয়ে যায়। এবং এটা বলার বিশেষ কিছু কারণ আছে। যারাই ভাগে কুরবানি দেন আমি সবাইকে বিনীত আবদার রাখছি, প্লিজ মেহেরবানি করে 5টা বিষয়ে খেয়াল রাখবেন ভাগে কুরবানি দেওয়ার সময়। এই 5টা বিষয় ঠিকঠাক থাকলে আপনার কুরবানির সওয়াবকে আরো বাড়াই দিবে একজন, বলেন সবাই, তিনি কে? যদি এই 5টা বিষয় খেয়াল না রাখেন আপনার কোরবানি বাতিল হতে পারে, সওয়াব নষ্ট হতে পারে, আপনার এই শ্রম, আপনার এই অর্থ, আপনার এই নিয়াত, আপনার এই আমল সবকিছু বরবাদ হতে পারে। জাস্ট 5টা বিষয় খেয়াল রাখবেন, আপনার কোরবানি কবুল করতে পারে একজন, বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার, যারা 7 জন মিলে শেয়ারে কোরবানি দিচ্ছেন খেয়াল রাখবেন ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সকলের নিয়াত সহি আছে কিনা। কারণ আর নিয়াতুল ফাসেদা, প্রথম ব্যাপারটা হচ্ছে এরকম, আর নিয়াতুল ফাসেদা, যদি কোনো একজন ব্যক্তির নিয়াত খারাপ হয়, অর্থাৎ 7 জনের মাঝে একজনের নিয়াত হচ্ছে শুধু গোস্ত খাবো, জাস্ট গোস্ত খাবো, এটাই তার ইন্টেনশন, তবে আপনাদের কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের সওয়াব কি হবে, কেমন হবে, ইটস বেসড অন ইওর ইন্টেনশন।